একজন বলেন তো, একজন গ্যার মুসলিম, একজন অমুসলিম ভাই, উনিও রান্না করছে, খানা খাচ্ছে, চলাফেরা করছে, ওর কাছেও বাইক আছে, আপনার কাছেও বাইক আছে, উনিও বাড়ি চালাচ্ছে, উনিও তার ছেলে মেয়ের জন্য কাপড় ধরে ইটা সিটা করে করছে, আপনিও করছেন, উনিও কিছু ভালো কাম করছে, হয়তোবা নিজের প্রতিবেশীর কিছু রেখে করছে, আপনিও করছেন। আপনি বলুন তো, একজন মুমিন এবং একজন গ্যার মুসলিম, একজন অমুসলিমের পার্থক্যটা কি? একজন মনে করেন যে হিন্দু ভাই আমাদেরকে কোনো একটা অসহায়কে 1 লক্ষ টাকা দান করেছে, আপনি বলুন তো সে কি নেকি পাবে? সে কি নেকির হকদার হবে? জি না। তার কারণ হচ্ছে তার মধ্যে ঈমান নেই, তার মধ্যে বিশ্বাস নেই, সে বিশ্বাস করে নাই যে আমাদের রব আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের নবী, আমাদের রসুল। এই কথা মানে নাই, ইসলামের যে নিয়ম নীতি সেগুলো মানে নাই, কিন্তু ভালো কাম করে, কিন্তু তার জন্য কোনো সওয়াব লেখা হবে না। যেহেতু একজন মুসলিম যে আপনার ঈমানের ব্যাপারে বুঝবে না, এটা হতেই পারে না। একজন মুসলিম ঈমানের ব্যাপারে জানবে না, এটা হতেই পারে না। যেমন একজন মিস্ত্রি, মনে করেন মিস্ত্রি আছে, তাকে যদি বলা যে কুর্নি, তাকে যদি বলে কাড়াই, বলে আমি এগুলো বুঝি না, এগুলো আমি জানি না। আবার উনি বলছেন যে আমি একজন মিস্ত্রি, আমি একজন রাজমিস্ত্রি। আপনি বলুন তো, সে রাজমিস্ত্রি হওয়ার পর কুর্নি বুঝে না, 5 ইঞ্চি ইট বোঝে না, কিংবা কতটা ছাড়তে হবে, কী করতে হবে, কতটা দাঁড়াতে হবে, ফিতা ধরতে হবে, সে জ্ঞান যদি না থাকে, আপনি বলুন তো তাকে কি আপনি মিস্ত্রি বলে মেনে নেবেন? আমি কি মেনে নেব? জি না, কখনো আমরা মানতে পারি না। তার কারণ হচ্ছে একজন মিস্ত্রির দায়িত্ব, একজন মিস্ত্রির কর্তব্য, সে যেন ইটের ব্যাপারে এবং সেই ফিতার ব্যাপারে, সে যেন যে মাপ যোগের ব্যাপারে, কুর্নির ব্যাপারে, কতটা সিমেন্ট লাগবে, কতটা রড লাগবে, কতটা আপনার কুচি লাগবে, কতটা আপনার পানি লাগবে, এই ব্যাপারে যদি তার জ্ঞান না থাকে, তাকে আমরা মিস্ত্রি বলতে পারি নাই। ঠিক সেই মতো একজন মুসলিমের এটা অলঙ্ঘনীয় দায়িত্ব, সে যেন ঈমানের ব্যাপারে সঠিকভাবে জানে।